আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং এর সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওটি হবে একেবারে বিগিনার্স যারা তাদের জন্য। একদম প্রথম থেকেই তো যারা ফ্রিল্যান্সিং করবে, যারা সেটা ডিজিটাল মার্কেটিং হোক বা অন্য কোনো কিছু হোক, সবারই একটা ল্যাপটপ বা একটা কম্পিউটারের প্রয়োজন। ল্যাপটপ, কম্পিউটার ছাড়া ফ্রিল্যান্সিং কোনোভাবেই করা যায় না। অনেকেই বলে যে ল্যাপটপের মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। আসলে এটা একটা ভুল কথা। অনলাইনের অন্যান্য কাজ হয়তো করা যায় বা ফ্রিল্যান্সিং এর যে ভিডিওগুলা শোনা যায় কিন্তু প্র্যাকটিস করা যায় না। তো যেহেতু আমাদের একটি ডিভাইসের প্রয়োজন হয়, ল্যাপটপ বা কম্পিউটার। তো এই ডিভাইসটা আমরা ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে যে প্রত্যেকদিন আমাদের প্র্যাকটিস করতে হবে, ভিডিও দেখতে হবে। তো তার জন্য আমাদের ডিভাইসগুলা ক্লিন করা খুবই দরকার হয়। প্রত্যেকদিন আমাদের ডিভাইসগুলা ক্লিন রাখতে হবে। তার জন্য এই যে আ রিসাইকেল বিন সবসময় আমরা এই যে রিসাইকেল বিন থেকে ক্লিন করে রাখবো। রিসাইকেল বিন এ যদি আমি ক্লিক করি, রিসাইকেল বিন এ ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো জমে আছে। এগুলো আমি কন্ট্রোল এ তে ক্লিক করব। কন্ট্রোল এ তে ক্লিক করে সবগুলা সিলেক্ট করে নিয়ে ডিলিট এ ক্লিক করব। ইয়েস, এগুলো এখন ডিলিট হয়ে যাবে। তো আবারও দেখি। এখানে এগুলো আবারও দেখাচ্ছে। দেখি আমি সবগুলো ডিলিট হয়েছে কিনা। এই যে সবগুলো ডিলিট হয়ে গেছে। এরপর আমরা যাব যে সার্চ, এই যে সার্চ এর মধ্যে টাইপ হিয়ার টু সার্চ এখানে যাব। যাওয়ার পর আমরা রান লিখব। তো আমার এখানে দেখা যাচ্ছে আমরা সবসময় যে আর ইউ এন দিয়ে সার্চ করলে এরকম রান এটা আসবে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যেহেতু আগে আমার এগুলা লেখা আছে সেহেতু এগুলা শো করতেছে। তো যারা করেন নাই আগে কখনো ক্লিন তাদের তো এগুলো শো করবে না। আপনার লিখতে হবে RECENT রিসেন্ট। রিসেন্ট লিখবেন। রিসেন্ট লিখে তারপর ওকে তে ক্লিক করব। ওকে তে ক্লিক করার পর এই যে এগুলো এভাবে আমি সিলেক্ট করে নিয়ে এখন ডিলিট করে দিব। মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিলিটে দিলে এগুলা ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হয়ে গেল। এরপর আমরা আবারও যাব রানে। এই যে RUN রান। যখন আমরা একবার রান লিখবো তখন এটা আমাদের সামনেই থাকবে সবসময়। এরপর আমি তো এগুলা আগে লেখা ছিল তার জন্য এখানে ক্লিক করলে এগুলা চলে আসে। এরপর লিখবেন যে পার্সেন্ট টিএমপি টেম্প পাওয়ার পার্সেন্ট। এরপর এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এগুলা ক্লিন করে নিব। এখানে অনেকগুলা সেহেতু আমি কন্ট্রোল এতে ক্লিক করে এখন ডিলিট বাটনে ক্লিক করব। তাহলে এগুলো ডিলিট হয়ে যাবে। সবগুলা ডিলিট হবে না। তো যেগুলো ডিলিট হবে না কোনো সমস্যা নেই। এগুলো এভাবে থাকবে। তারপর হচ্ছে আমি আবারও ক্রস করে দিয়ে এখন আবারও রানে যাব। রানে যাওয়ার পর এখান থেকে আমি লিখব যে TREE TREE দিব। দেওয়ার পর ওকেতে ক্লিক করব। তো এগুলো আমাদেরকে প্রত্যেকদিন করতে হবে তাই আমি সর্বপ্রথম এগুলাই দেখাইছিলাম কিভাবে ডিভাইসগুলো ক্লিন রাখবেন। তো আমাদের ডিজিটাল মার্কেটিং করার ক্ষেত্রে আমাদেরকে এছাড়াও কিছু বিষয় জানতে হবে যেমন ভিডিও এডিটিং, ফটোশপের কাজ। আমরা যখন ফাইবারে একটা গিগ দিব তখন কিন্তু আমাদের এই যে ফটোশপের কাজটা জানা দরকার হবে। আবার যখন একটা এই গিগের মধ্যে একটা ভিডিও দিব তখন আমাদের ফিল্মোরার কাজ জানা দরকার হবে। ফিল্মোরা বা অন্য কোনো সফটওয়্যার। সবগুলোই আমার এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ দেওয়া হচ্ছে। প্লে লিস্টে গেলে আপনারা এই যে ডিজিটাল মার্কেটিং এর ফুল কোর্সটা এখানে পেয়ে যাবেন। যারা আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন। এই যে ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি বিভিন্ন ধরনের টিপস ভিডিও দেওয়া হচ্ছে। ফিল্মোরার প্লেলিস্টও ফিল্মোরার প্লেলিস্ট সামনে আসবে। ফটোশপের প্লেলিস্ট সাজানো হইতেছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন তাহলে প্রত্যেকটি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো আমি মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে আবারও চলে আসলাম। তো বলে রাখলাম যে সবসময় ডিভাইসগুলো ক্লিন রাখতে হবে। তো সর্বপ্রথম আমাদেরকে আমাদের জিমেইল এর প্রয়োজন হবে। জিমেইল এর প্রয়োজন হবে কিভাবে আপনারা একটা জিমেইল অ্যাকাউন্ট সেট আপ করবেন। এখন বর্তমান সময়ে জানেন না আমার মনে হয় না মানে এরকম খুবই কম আছেন যে জিমেইল অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন না, ক্রিয়েট করতে পারেন না। যারা জানবেন না আমি এই ভিডিওতে এখন দেখাচ্ছি না যে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে
অগণিত ভিডিওগুলা পেয়ে যাবেন। এখান থেকে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আপনারা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে প্রথমে কাজ করতে পারেন। আমার এই যে প্রত্যেকটি কাজ আমি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করে, এর পাশাপাশি অন্যান্য গুলাও রাখতে পারেন। তো প্রথম অবস্থায় আমরা গুগল এর মধ্যে যে ক্রোম ব্রাউজারে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, যে দেখতে পাচ্ছেন আমার এখানে ব্রাউজার অনেকগুলাই আছে। তো যেহেতু আমি এই ডিজিটাল মার্কেটিং এর মানে প্রত্যেকটি রাখতেছি, স্টেপ বাই স্টেপ দেখাবো, সেহেতু আমি এখানে প্রি মার্কেটিং কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ সবকিছুই দেখাবো, পেইড প্রি সবকিছুই এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে থাকবে। তো প্রিতে মার্কেটিং করতে হলে আমাদেরকে কয়েকটা জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। এছাড়াও আমাদের বিভিন্ন কাজ করতে কয়েকটা জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তার জন্য আমাদেরকে কয়েকটা যে জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হবে, তার জন্য আমাদেরকে আলাদা আলাদা নাম্বার প্রয়োজন হবে। এখন হয়তো অনেকেই ক্রিয়েট করতে পারেন যে একটা নাম্বার দিয়ে একাধিক জিমেইল অ্যাকাউন্ট, সেটা হবে না। একটা নাম্বার দিয়ে যদি একাধিক জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কয়েকদিন পর দেখবেন এটা নষ্ট হয়ে গেছে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু টিপস দেই এসব জিমেইল অ্যাকাউন্ট এসব ব্যাপার নিয়ে। তো একটা নিয়ে একটা নাম্বার দিয়ে কয়েকটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। এক একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে একটা এনআইডি কার্ডের ফুল ইনফরমেশন দিয়েই আপনি জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এবং আরেকটা ব্রাউজারে যখন আরেকটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন সেখানে আলাদা এনআইডি কার্ডের আন্ডারে জিমেইলটা ক্রিয়েট করবেন। একই নাম দিয়ে একাধিক জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। হয়তো আপনি মনে করতেছেন যে আলাদা নাম্বার দিবেন, একই এনআইডি কার্ডের নাম এগুলা ইনফরমেশন গুলো দিবেন, সেটাও না। সবকিছুই আলাদা আলাদা ভাবে করবেন। যেভাবে নাম্বার গুলো আলাদা দিবেন, সেভাবেই এনআইডি কার্ডের যে ইনফরমেশন গুলো এগুলাও আলাদা দিবেন। তো আপনারা ভাববেন যে আমার তো এনআইডি কার্ড একটা, আমার তো নাম্বার একটা, এগুলা কই পাবো? আপনার আশেপাশের যেই লোকগুলা আছে আপনি জোগাড় করবেন, এগুলা আগেই জোগাড় করবেন। ওনাদের এনআইডি কার্ডগুলার ছবি আপনারা তুলে রাখবেন। যখন কোনো ভেরিফিকেশনের প্রয়োজন হয় বা আপনাদের জিমেইলের কোনো প্রকার সমস্যা হয়, তখন যেন আপনারা ওই জিমেইল অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারেন। তার জন্য এনআইডি কার্ডগুলা আ ছবি-টবি উঠিয়ে রাখবেন। তো 18 থেকে বয়সটা 18 থেকে শুরু হলে ভালো হয়। আর 50-60 বছরের আগ পর্যন্ত। এরপর হচ্ছে এইসব জিমেইল অ্যাকাউন্টের মানে আমরা যেসব এনআইডি কার্ডের আন্ডারে জিমেইল অ্যাকাউন্ট গুলা ক্রিয়েট করব, আলাদা আলাদা যে ক্রোম ব্রাউজার গুলা ক্রিয়েট করব, আলাদা আলাদা ক্রোম ব্রাউজার হবে। তা আলাদা আলাদা ক্রোম ব্রাউজারের আন্ডারে আমাদের এক একটা ফেসবুক ক্রিয়েট করব, আলাদা আলাদা করে ফেসবুক গুলা ক্রিয়েট করব। যে জিমেইলের আন্ডারে একটা এনআইডি কার্ড আলাদা থাকবে, ধরুন আমার এই জিমেইলটা যেই এনআইডি কার্ডের আন্ডারে ক্রিয়েট করা, যে এনআইডি কার্ডে যেই এনআইডি কার্ডের ইনফরমেশন গুলো দিয়েছিলাম, এই জিমেইলের আন্ডারে এই ব্রাউজারে যেই ফেসবুকটা আমার, এই ফেসবুকটাই হচ্ছে ওই একই ইনফরমেশন। মানে জিমেইলের মধ্যে যে এনআইডি কার্ডের ইনফরমেশন গুলা, সেম ইনফরমেশন গুলা আমি এই ফেসবুক ক্রিয়েট করেছিলাম। তাহলে ভালো হয়, তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো এখন দেখাবো যে একটি ব্রাউজার থেকে আপনি কিভাবে অনেকগুলা ব্রাউজার ক্রিয়েট করবেন। তার জন্য এই যে আমার এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট, আমি এগুলা ক্রস করে দিচ্ছি, সবগুলা বাদ দিয়ে দিচ্ছি। এই যে এটি হচ্ছে আমার একটি জিমেইল অ্যাকাউন্ট, এটা হচ্ছে একটা ব্রাউজার। আমি যখন এই ব্রাউজারে যাব, এখানে আমি সবগুলা পেয়ে যাব। ফেসবুক লিখে সার্চ দিলে এখানে ফেসবুকে চলে আসবে, যদি ইউটিউব লিখে সার্চ দিই ইউটিউবে চলে যাব, এইভাবে। তা আমি এখন এই ব্রাউজার থেকে একাধিক ব্রাউজার ক্রিয়েট করব। একাধিক ব্রাউজার ক্রিয়েট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন দেখা যাচ্ছে, লোগো দেখা যাচ্ছে। এই লোগোর উপরে যখন আমি ক্লিক করব, এখানে একটা আমার ছবি দেখা যাচ্ছে। আপনারা যখন আপনাদের জিমেইলের আন্ডারে নিজেদের ছবিগুলো ব্যবহার করবেন, তাহলে খুব ভালো হয়। তাহলে খুব ভালো হয়। এখন এই যে এই জিমেইলের আন্ডারে কিভাবে ছবিগুলা ক্রিয়েট করবেন, এখানে এই যে এই জিমেইলের এই যে লোগোটা আছে না, এটার উপরে আপনাদের এই ছবিটা থাকবে না, আপনাদের ছবি জিমেইলের আন্ডারে থাকবে না। তো আপনাদের এখানে কোনো একটা
লোগোর মতো দেখবেন একটা লেটার দেয়া থাকবে আর কি। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করবেন, ক্যামেরা দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে আমরা আমাদের এখানে দেখা যাচ্ছে মানে আমরা ডিলিট করবো না পরিবর্তন করবো। তো আর যেহেতু আমার এখানে ছবি আছে তার জন্য এখানে পরিবর্তন দেখাচ্ছে। তো পরিবর্তনে এখানে ক্লিক করলে আমি আমার ল্যাপটপ স্ক্রিন থেকে একটা ইমেজ নিয়ে এখানে অ্যাড করতে পারবো। তো এই যে এখানে আমার এই সেম ইমেজটি, তো এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখবো যে অ্যাড ক্রোম প্রোফাইল। দেখেন আমার এখানে কয়েকটা ক্রোম প্রোফাইল রয়েছে, তার জন্য এখানে এগুলো শো করতেছে। যদি আমি এখানে অ্যাড ক্রোম প্রোফাইল ক্রিয়েট করি, ক্রিয়েট করার পর আমি এখন সাইন ইন করবো না, তার জন্য কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনি কোন কালারটি নিতে চাচ্ছেন, এই কালার না এই কালার, কোন কালারটি নিতে চাচ্ছেন, নিজের পছন্দ মতো একটি কালার নেবেন। এই যে নিজের পছন্দ মতো একটি কালার এবং এখানে একটি নাম লিখবেন। তো আপনারা আপনাদের নামটি লিখবেন এখানে। তা আমি এখানে এ দিচ্ছি। মানে আলাদা আলাদা ক্রোম ব্রাউজার আন্ডারে আপনারা যে জিমেল যে নাম, জিমেল আন্ডারে যে নামটা, ওই নামটা এখানে দিলেই আপনারা খুব সহজে আপনাদের ব্রাউজারটা চিনে নিতে পারবেন। এখানে যে কোনো নাম দিলে কোনো সমস্যা নেই। তো আপনারা যেহেতু যেন আপনার ব্রাউজারটা চিনেন যে কোন ব্রাউজার আন্ডারে কি রয়েছে, মানে কোন প্রোফাইলটা রয়েছে, কোন জিমেলটা রয়েছে, সেভাবে আপনারা চিনে নিতে পারবেন। যা আমি আপনাদেরকে জাস্ট দেখাবো তার জন্য আমি এখানে এ দিয়ে দিলাম। যেন আমি এরপর আমি এখানে ডান ক্লিক করব, তাহলে ব্রাউজারটা ক্রিয়েট হয়ে যাবে। ব্রাউজারটি ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা একটু দেখি আমাদের ব্রাউজারটি। দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো ব্রাউজার দেখা যাচ্ছে না এই নামে। তো এই ব্রাউজারটি আমি কোথায় খুঁজে পাবো? তো এখান থেকে যে আমি এই লোগোটাতে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমি এই যে এই ব্রাউজারটি ক্রিয়েট করেছিলাম। এখন আমি যদি চাচ্ছি এই ক্রোম ব্রাউজারটা আমরা আলাদা করব, আলাদা করলে আমাদের কাজ করতে সুবিধা হবে, তার জন্য আমি এখানে ক্লিক করলাম। এই যে আমাদের এই ব্রাউজারটি আমি একটু আগেই ক্রিয়েট করেছিলাম। এখন এখান থেকে আমি এখানে এই লোগোটার উপরে ক্লিক করব। লোগোটার উপরে ক্লিক করার পর কাস্টমাইজ প্রোফাইল এখানে ক্লিক করব। কাস্টমাইজ প্রোফাইলে গেলে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে নামটা আবার চেঞ্জ করতে পারতেছি, এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারতেছি। এইখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো একটা লোগো নিতে পারতেছি। এই যে দেখতে পাচ্ছেন, যেহেতু আমি এখানে কোনো ইমেজ এখনো দেইনি, তার জন্য এখানে এমনিতে এটা হয়ে আছে। তো আমি এখান থেকে চাইলে একটা লোগো নিতে পারি, চাইলে একটা লোগো নিতে পারি। এগুলো আমাদের নেওয়ার প্রয়োজন নেই। যেহেতু আমরা কাজ করব, যেহেতু আমরা প্রফেশনাল ভাবে কাজ করবো, সেহেতু আমরা আমাদের প্রফেশনাল পিকচারটাই, ইমেজটাই দিয়ে রাখবো। তো এরপর হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ইয়েটা অপশনটা এটা অফ হয়ে রয়েছে, তার জন্য আমাদের ব্রাউজারটা আলাদা হয়নি। এটা যদি আমি আলাদা করে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের ব্রাউজারটা এখন আলাদা হয়ে যাবে। তো এটা অন করে দিলে, অন করে দেওয়ার পর আমি এখান থেকে এটা ক্রস করে দিই, ক্রস করে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্রোম লেখা আছে। এই যে আমি যে লোগোটা দিয়েছিলাম এটা, এই ক্রোম ব্রাউজারটাই আমি একটু আগে ক্রিয়েট করেছিলাম। তো আমি আবার এই ব্রাউজার থেকে আমরা আবার আমি একটি ব্রাউজারটির ভিতরে যাই। তো এই ব্রাউজারটা ঢুকে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলবেন। যেমন জিমেল, আমি জিমেল লিখে সার্চ দিলাম, জিমেলে যাচ্ছি। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট সাইন, যদি আপনাদের আগের মেল থাকে তো আপনারা এখান থেকে সাইন ইন করে নেবেন। ক্রিয়েট থাকলে, সাইন ইন না থাকলে যেহেতু আমাদের অনেকগুলো ক্রিয়েট অ্যাকাউন্টের প্রয়োজন হবে, সেহেতু আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট থেকে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেব, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করার পর এভাবে আমরা আমাদের কয়েকটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। এবং এভাবে প্রথমে আমরা আমাদের কয়েকটি, এই যদি আমি এই লোগোর উপরে ক্লিক করি, লোগোর উপরে ক্লিক করলে অ্যাড এ ক্রোম প্রোফাইল, এখান থেকে আমি আবার আমাদের ক্রোম ব্রাউজার আলাদা আলাদাভাবে ক্রোম ব্রাউজার ক্রিয়েট করে নিতে পারি। ক্রিয়েট করে নেওয়ার পর আমরা এসব ব্রাউজার থেকেই ফেসবুক অ্যাকাউন্ট গুলা ক্রিয়েট করব। এই যে ফেসবুক, ফেসবুক আমি যদি ফেসবুক লিখে সার্চ করি, ফেসবুক লগ ইন। তো আমাদের আগের প্রোফাইল থাকলে আমরা এখান থেকে লগ ইন করে নিতে পারবো এবং ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আমি আশা করি যে আপনারা অনেকেই, বেশিরভাগ লোকেই এখন ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা জানেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের নাম, অ্যাড্রেস এগুলো চাইবে, এগুলো দিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবো। আর যদি আমাদের আগের অ্যাকাউন্ট আমরা লগ ইন করতে চাই, তাহলে এখানে ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিব, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেব।
তো আমাদের যেই ক্রোম ব্রাউজারে যে জিমেল থাকবে, যে জিমেলের মধ্যে যে অ্যাড্রেসটা থাকবে, ওই অ্যাড্রেস দিয়ে আমরা কিন্তু ফেসবুক গুলা অ্যাকাউন্ট করব। যেমন আমাদের এই ব্রাউজারে আমি যে ইমেলটা যে জিমেলটা ক্রিয়েট করব, যে জিমেলের এই জিমেলের মধ্যে আমরা যেই নাম দিয়ে জিমেলটা ক্রিয়েট করব, এই সেম নামেই আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেম ইয়ে দিয়েই। আমি আবার বলি, এগুলোর জন্য আমাদের আলাদা করে নাম্বারের প্রয়োজন হবে, আলাদা করে এনআইডি কার্ডের প্রয়োজন হবে। তো আপনারা যখন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তার জন্য যে পাসওয়ার্ড গুলো দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এসব ক্রোম ব্রাউজারের আন্ডারে শুধু আমরা ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট করব না, কিভাবে এই যে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমাদের মেইন একটি ক্রোম ব্রাউজার অ্যাকাউন্ট লাগবে, যেটাতে আমরা কাজ করব। যেমন লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকবে, আমাদের একটা ফাইবার অ্যাকাউন্ট থাকবে, এগুলা নিয়ে আমরা আমাদের নিজের যেই অ্যাকাউন্টটা থাকবে ওইটাতে আমরা কাজ করব। অথবা অনেকের হচ্ছে যে নিজের এনআইডি কার্ড নেই, তার জন্য কি করব, তার জন্য আপনি আপনার মায়ের অথবা আপনার ভাইয়ের অথবা আপনার বোনের ইয়ে দিয়ে এনআইডি কার্ড দিয়ে সোশ্যাল মিডিয়া জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে হবে। কারণ একটি ডিভাইসের আন্ডারে একটি একাধিক লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকা যায় না। একটি ডিভাইসের আন্ডারে একটি ক্রোম ব্রাউজারের মধ্যে অথবা যে কোনো ব্রাউজারের মধ্যে একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট, একটি ফাইবার অ্যাকাউন্ট থাকতে হবে, একটি মানে মার্কেটিং যে মার্কেট প্লেস গুলা, ওইগুলো হচ্ছে একাধিক একটি ডিভাইসে থাকা যায় না, সেটা আলাদা ক্রোম ব্রাউজার হলেও থাকা যায় না। তো আমরা যখন এই ফেসবুক অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করব, এই ফেসবুক অ্যাকাউন্ট গুলো যদি আমরা মোবাইল থেকেও ক্রিয়েট করতে পারি, মোবাইল থেকে ক্রিয়েট করে হচ্ছে আমরা এইসব ব্রাউজার আন্ডারে সাইন ইন করতে পারি। তবে একই ব্রাউজার মধ্যে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না, আলাদা আলাদা করে নিতে হবে। এখন আমি বলি যে আপনারা কিভাবে জিমেল অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যেসব পাসওয়ার্ড গুলা দিবেন সেটা কিভাবে স্ট্রং করতে হবে, আমি একটু এইখানে লিখে আপনাদেরকে দেখাই। যেমন একটা অক্ষর আপনারা বড় হাতের দিবেন, ক্যাপিটাল লেটার দিবেন। তারপর হচ্ছে এখানের মধ্যে যেসব পাসওয়ার্ডের মধ্যে যেসব যা রাখবেন, স্মল লেটার রাখবেন, স্মল লেটার রাখবেন। এরপর হচ্ছে রাখবেন ইয়ে রাখতে পারেন, এই যে হ্যাশট্যাগ দিলাম। তো এভাবেই হচ্ছে আপনারা এই যে পাসওয়ার্ড গুলা দিয়ে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ফেসবুক অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন। এগুলো আপনারা জোগাড় করে ক্রিয়েট করবেন। আর বড় করতেছি না, তো যেহেতু আমি একদম ডিজিটাল মার্কেটিং এর ফুল কোর্স নিয়ে এই প্লেলিস্টে নিয়ে আসতেছি, সেহেতু আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ফ্রি পেড সবগুলা নিয়ে আসবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকন অলে ক্লিক করে পাশে থাকবেন, তাহলে নেক্সট ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।